চলে আসলাম সুন্দর একটা পিঠা রেসিপি নিয়ে। আজকে আমি সবাইকে দেখাবো শীতে খেজুরের গুড় দিয়ে পিঠার রেসিপি। এই শীতে কম বেশি সবাই পিঠা পছন্দ করে, তাই আজকে আমি আপনাদের দেখাবো খেজুরের গুড় দিয়ে সুন্দর একটা পিঠা। পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি বাটিতে 1 কাপ চালের গুঁড়ো, ভেজা শুকনা যেটা হাতের কাছে থাকে সেটাই নিতে পারবেন। আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। চালের গুঁড়ো আর ময়দাটা একসাথে দিয়ে দিয়েছি, তার কারণ পিঠাটা খুব সফট হবে তাই। আর দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়, এটা আমি আগে থেকে জাল করে নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা আপনি চাইলে হ্যান্ড ওয়াশ দিয়ে করতে পারেন, তবে হাতে করলে পিঠার রেজাল্টটা খুবই ভালো আসে। প্রথমে গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে অল্প অল্প করে পানি নিয়ে একটা ঘন গোলা তৈরি করে নিব। আর এই পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে এভাবে আমি গোলাটা মাখিয়ে নিচ্ছি। পিঠার এই গোলাটা আপনার যত সময় নিয়ে গোলা করবেন ততই আপনার পিঠার রেজাল্টটা ভালো আসবে। দেখুন আমি এখানে খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি। এভাবে করে বেশ কিছুক্ষণ পরে মিশিয়ে নেওয়ার পরে গোলাটা এবার ঠিক আছে। দেখুন এর থেকে বেশি ঘন করতে হবে না। দেখুন খুব সুন্দর করে ঘন হয়ে আসছে। এই ঘনত্বটাই পিঠার জন্য একবারেই ঠিক আছে। তো এখন হচ্ছে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমাদের পিঠা বানানোর জন্য গোলাটা একবারেই ঠিক হয়ে গেছে। দেখুন একবারে খুব সুন্দর হয়েছে। ঠিক এ পর্যায়ে আমরা পিঠাটা বানাতে চলে যাব। এখানে একটা ফ্রাই প্যানে আমি আগে থেকে তেল গরম দিয়ে নিয়েছি পিঠাটা তৈরি করার জন্য। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে আমি পিঠাগুলো দিয়ে দিব। দেখুন আমার পিঠাগুলো ফুলে উঠতেছে। এবার আমি পিঠাগুলো উল্টিয়ে দিব। দেখুন আমি কি সুন্দরভাবে পিঠাটা ছেড়ে দিয়েছি। দেখুন একে একে আমি সব পিঠাগুলো ভাজা আমার প্রায় শেষের পথে। আমার পিঠাগুলো ভাজা শেষ। এবার আমি একে একে সব পিঠাগুলো নামিয়ে নিয়েছি। দেখুন আমার পিঠাগুলো সব বানানো শেষ। এবার আমি একটা সুন্দর পরিষ্কার প্লেটে পিঠাগুলো নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করুন।